যেই নবীর জন্য করতে পিপিলিকা পর্যন্ত পাগল, যেই নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, শুধু তা না সমস্ত ফেরেশতারা আমার মাওলা পাকের আশিক, আর আমার আল্লাহ নিজেই আমার নবীর আশিক। ওগো নবীর উম্মতেরা হইয়া জি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান্দানা শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাথা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাথা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনি, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আপনাদের কষ্ট হচ্ছে না? মালিক ইবনে দিনার এত বড় একজন আলেম, অনেক বড় একজন বুজুর্গ ছিল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আলেম ছিল। কত বড় আলেম! একদিন মাহফিলের মধ্যে বয়ান করার জন্য মানুষের সামনে যখন মাইকের সামনে দাঁড়াইলেন, মানুষের সামনে ওয়াজ করবে, শ্রোতাদের মধ্যে একজন দাঁড়ায় বলতেছেন, হে মালিক, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বয়ান করার আগে, আপনি আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনাকে আমি 10 বছর আগে দেখেছি, আপনি মদের আড্ডায় যাইতেন, মদ খাইতেন, নেশা করতেন, রাস্তার মধ্যে পড়ে থাকতেন। এখন এই অবস্থা আপনার কিভাবে হলো? এত বড় আলেম কিভাবে হইলেন? এই প্রশ্নের জবাবটা আপনি আমাকে দিয়ে তারপরে আলোচনা শুরু করেন। এই কথা শোনার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মাথাটা নিচু করিয়া দিলেন। এক পর্যায়ে মালিক ইবনে দিনার ডাক দিয়া বলতেছেন, আমি আজকে এই পথে এতটুকু আসার কারণটা কি তোমরা জানতে চাও? বলে হ্যাঁ। বলে একদিন আমি কদরের দিন, কদরের রাত্র, মদের বোতলটা নিয়ে সমস্ত দোকানপাট গুলো বন্ধ,
দোকানওয়ালাকে ডাইকে আমি একটা মদের বোতল কিনলাম। মদের বোতলটা নিয়ে আমি যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, বাড়িতে যাইয়া দরওয়াজায় যখন দরওয়াজা দিয়া ঢুকলাম, তাকাইয়া দেখি আমার স্ত্রী ঘরের কর্নারে দাঁড়ায় নামাজ পড়তেছে। আমি আমার রুমের মধ্যে চলে গেলাম, মদের বোতলটা হাতে নিয়া আমার রুমের মধ্যে গিয়ে আমার টেবিলের উপরে আমি আমার মদের বোতলটা রাখলাম। মদের বোতলটা রাখিয়া এক পর্যায়ে আমার একটা বাচ্চা ছেলে মেয়ে আছে, 3 বছরের একটা মেয়ে দৌড় দিয়ে আসছে আমার রুমে। ওই টেবিলের কোণার মধ্যে ধাক্কা লাগে আমার মদের বোতলটা পড়িয়া গেল। মদের বোতলটা পড়িয়া ভাঙ্গা গেছে, মদ শেষ। এক পর্যায়ে আমি খাইতে পারলাম না খেয়ে এই কদরের রাত্রিতে আমি ঘুমায়া গেলাম। বাইরে আমার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মদ না পান করিয়া রাতের বেলা ঘুমাইলেন, ঘুমিয়ে গেলেন। এক পর্যায়ে ওই দিন আর মদ পান করতে পারে নাই। পরের বছর যখন আবার মদ, ওই কদরের দিন আসলো, কদরের রাত্র আসলো। কদরের রাত্র আসার পরে ওই গত বছর মতন আবার ওই মদের বোতল নিয়ে ঘরের মধ্যে ঢুকলেন। যেই টেবিলের মধ্যে রাখলেন মদের বোতলটা, ওই টেবিলের মধ্যে রাখিয়া মদের বোতলের দিকে তাকিয়ে আছে। আর 2টা চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তেছে। মনে পড়ে গেল গত 3 মাস আগে, গত বছর আমার যে ছোট মেয়ে আমার মদের বোতলটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, ওই মেয়েটা 3 মাস আগে মারা গেল। 2টা চোখের পানি ছেড়ে কান্না করেন মালিক ইবনে দিনার, কান্না করতেছে। এক পর্যায়ে মদ না পান করিয়া ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে মালিক ইবনে দিনারকে বিশাল বড় একটা সাপ দাওয়া করতেছে। এত বড় সাপ মালিক বলে আমি জীবনে দেখি নাই। এত বড় একটা সাপ আমাকে দৌড়াইতেছে, মালিক দৌড়তেছে আর চিল্লায় চিল্লায় কান্না করতেছে, আমাকে বাঁচাও। রাস্তার মাঝখানে একটা মুরব্বী বৃদ্ধ লোক দাঁড়াইয়া গেলেন। মালিক ইবনে দিনার মুরব্বী ওই বৃদ্ধ লোকটাকে বলতেছে, আমাকে তাড়াতাড়ি ওই সাপটা থেকে বাঁচাও। ওই বৃদ্ধ লোকটা বলতেছে, আমার বাঁচানোর কোনো উপায় নাই। আমি বহুদিন যাবৎ খানা খাই না, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমি অনেক দুর্বল। আমি এই সাপ থেকে তোমাকে বাঁচাইতে পারবো না। এক পর্যায়ে এই বৃদ্ধ লোকটা বলতেছে, ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে উঠবা। ওই পাহাড়ের মধ্যে উঠার পরে দেখবা ডান দিকে একটা রাস্তা গেছে, ওই ডান দিকের রাস্তা দিয়ে তুমি চলিয়া যাইবা। ওই পাহাড়ের মধ্যে মালিক ইবনে দিনার উঠার পর ওই জায়গার মধ্যে পাহাড়ের ওই পাশে গিয়া দেখতেছেন ওই জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে। মালিক ইবনে দিনার ওই ডান পাশের রাস্তা দিয়া দৌড়াইতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন একটা বাগান দেখা যায়, সুন্দর একটা বাগান। ওই বাগানের গেটের মধ্যে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ান ডাক দিয়া বলতেছেন, ওই বাগানের ভিতরে তাকাইয়া দেখতেছেন মালিক ইবনে দিনার অনেক ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। ওই দারোয়ান ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে, তাকাইয়া দেখো, ওই যে লোকটাকে সাপে খেয়ে ফেলবে। একজন ওই মালিক ইবনে দিনার উনিও দেখতেছেন, ওই বাচ্চাদেরকে দেখতেছেন।
মালিক ইবনে দিনার দেখতেছেন, তাকাইয়া দেখে এই বাচ্চাদের মধ্যে তার ছোট মেয়ে যে 3 মাস আগে মারা গেল, ওই বাচ্চাটাও এদের সাথে খেলাধুলা করি। মালিক ইবনে দিনার তাকিয়ে তাকিয়ে দেখতেছেন পিছন দিক দিয়ে সাপ আসতেছে। মালিক ইবনে দিনারের ছোট মেয়েটা সাপটাকে দূরে একটা থাপ্পড় দিল, সাপ দ্রুত গতিতে চলিয়া গেল। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া বলতেছেন ছোট মেয়েটাকে, আম্মা জান, ওই যে সাপটা, এত বড় সাপ, তুমি তো ছোট মানুষ, তুমি কি ভয় পাও নাই? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ছোট মেয়েটা ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, আমি তো জান্নাতে, ওই সাপ আমাকে অনেক ভয় পায়। এবার মালিক ইবনে দিনার ছোট মেয়েটাকে বলতেছেন, আম্মা জান, এই সাপটাকে ছোট মেয়েটা ডাক দিয়া বলতেছেন, আব্বা জান, এই সাপটা হচ্ছে আপনার নফসই সাপ। আর রাস্তার মধ্যে যে দেখে আসছেন একজন বৃদ্ধ, ওই লোকটা হলো আপনার রূহ। ও আব্বা জান, আপনি আপনার নফসটাকে আকাম কুকাম কত খারাপ কাজ করিয়া আপনি আপনার নফসটাকে তাজা বানাইয়া ফেলছেন। এই নফসটা আপনার শক্তিশালী হয়ে গেছে। ও আব্বা জান, আপনি আপনার রূহটাকে, ওই বৃদ্ধ ওইটাকে আপনি আপনার ওই রূহটাকে আপনি খানা কম দিয়েছেন, এই জন্য আপনার ওই রূহটা দুর্বল, ওই লোকটা আপনাকে বাঁচাইতে পারে নাই। আপনি আপনার নফসটাকে বেশি পরিমাণ খাবার দিয়েছেন, এই জন্য এই যে নফসটা হচ্ছে আপনার ওই অজগর সাপ, ওই বিশাল আকৃতির সাপ, এটা আপনার নফস। অতএব আপনার রূহ দুর্বল, আপনার নফস হইল সবল। অতএব তোমার এই নফসকে আগে খানা কম দিতে হবে, ওই রূহটাকে খানা বেশি দিতে হবে। হঠাৎ করে ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির স্বপ্নটা ভেঙে গেল। ওই ময়দানের মধ্যে ডাক দিয়া বলতেছেন, ওই দিন থেকে আমি আমার নফসকে খানা কম দেই, এরপর থেকে আমি আমার রূহকে খানা বেশি দেই। এরে আল্লাহর বান্দারা, ওই জাহান্নামের আগুনে এমন একটা ভয়ঙ্কর আগুন, শরীরের যেই জায়গায় লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুন গুনাহগারের শরীরের মধ্যে তাপ দিতে থাকবে। এরে খাকসুকের মুসলমান যুবক, আজকে কত খারাপ কাজ করিয়া হারাম লুকাইয়া নফসটাকে মুক্তা বানাইছো। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া যাও। এই দয়ার মালিক, এই নফসকে গুনাহ করিয়া অন্যায় করিয়া আল্লাহ এই নফসকে, এই আমার আত্মাটাকে, এই নফসটাকে আমি আমার অনেক প্রাধান্য দিয়েছি, অনেক তাজা বানাইয়া ফেলেছি। আয় আল্লাহ, এই নফস নিয়ে কবরের মধ্যে যেতে চাই না। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করিয়া দেন। এরে খাকসকের মুসলমান, যদি এই নফসকে হেফাজত না করিয়া কবরে যাও, রাহমাতুল লিল আলামিন বলেন, এক জাররা গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে চলে আসবে। এরে আল্লাহর বান্দা যুবক, তুমি মনে করতেছো ওই জাহান্নামের আগুন বুঝই দুনিয়ার আগুনের মতো না রে বাবা, না। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার কাছে তওবা করো আর বলো, রে মালিক, জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, মেহেরবানি করে মাফ করিয়া দেন আল্লাহ। এরে আল্লাহর বান্দা খাকসকে মুসলমান, আপনাদের কাছে আরেকটা বিনয়ী অনুরোধ রে বাবা, আপনাদের জন্য এই মাদ্রাসা হলো রহমত, এই মাদ্রাসা হলো এই এলাকার জন্য রহমত। মাদ্রাসার মধ্যে তাকাইয়া দেখো
কত ছোট ছোট বাচ্চারা কত কষ্ট করে লেখাপড়া করে। এরে আল্লাহর বান্দারা, তোমরা কিন্তু এটা মনে করিও না মাদ্রাসায় পড়িয়া বুঝি আমরা ঠকিয়া গেলাম। না রে বাবা, না, আমরা কিন্তু মাদ্রাসায় পড়িয়া ঠকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সুন্নত পড়ার কারণে, আল্লাহ তাআলার কোরআন এই মোহাব্বত করার কারণে, কোরআনকে এই বুকের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন। আমাদের মতো সম্মানিত ব্যক্তি এই জমিনের মধ্যে আর কেউ নাই। এই জন্য সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান, সন্তানকে মাদ্রাসায় পড়ান। এর যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা, আমরা কিন্তু মাদ্রাসায় পড়িয়া ঠকি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সম্মান দান করেছেন। কারণ হলো ওই মা বাবার কপাল বড় ধন্য কপাল, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়াই শুধু দোয়ার জন্য। ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যেই মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়াই শুধু এই যে রমাদান মাস আসতেছে, রমাদান মাসে তারাবির নামাজ আদায়ের জন্য। ওই মা বাবার কপাল বড় দামি কপাল, যে মা বাবার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দৌড়ায় শুধু ঈদের জামাত আদায় করার জন্য। এরে আল্লাহর বান্দারা, সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানান। আর যদি না পারেন, এই যে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন পড়নেওয়ালাদেরকে মোহাব্বত করেন। মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে আপনি সহযোগিতা করেন। একজন কোরআন পড়নেওয়ালাকে, মাদ্রাসার ছাত্রকে, আলেমকে আপনি যদি টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলাও আপনাকে মাফ করিয়া দিবেন। কারণ হলো আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করবেন, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলবে, যখন তোমরা জান্নাতে যাও, একজন আলেম তলবুল ইলম কোরআন পড়নেওয়ালারা দাঁড়াইয়া থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা কেন দাঁড়িয়ে আছো? ওই আলেম কোরআন পড়নেওয়ালারা বলবে, আয় আল্লাহ, ওই যে লোকগুলো দেখা যায়, এদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলেন, এরা কারা? আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরা কারা? ওই কোরআন পড়নেওয়ালারা ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক, ওই সমস্ত বান্দাগুলো আপনার কোরআন পড়ার জন্য টাকা দিয়ে সহযোগিতা করেছে। আমি যখন আপনার নবীর হাদিস শিখি, ওই সময় ওই বান্দাগুলো আমাকে রুজিং জায়গির খাওয়ায় আমাকে সহযোগিতা করেছে। আমার বাবা ছিল গরিব, আমার বাবা রিক্সা চালাইতো, আমার বাবা আমাকে টাকা দেওয়ার মতো তেমন কোনো সামর্থ্য ছিল না। ও আল্লাহ, ওই বান্দাগুলো আপনার কোরআন পড়ার জন্য সহযোগিতা করেছেন, টাকা দিয়ে সহযোগিতা করেছেন। আয় আল্লাহ, ওই বান্দাগুলো আমাদেরকে কোরআন শেখানোর জন্য কত কষ্ট করেছেন। আয় আল্লাহ, ওই বান্দাগুলোকে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। এই জন্য কোরআন পড়নেওয়ালাদেরকে কারা কারা সহযোগিতা করবেন, দুইটা হাত তুলে দেখান।